শয়তানের ফেরে ফেরে বহু মানুষের আমল যায় নষ্ট হয়ে। শয়তান থেকে বাঁচতে হলে কোরআন হাদিস জানতে হবে, অলি কামলের হাত ধরতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নাবিদের নাবী, সরকারে দো আলম, নূরে মুজাসসাম, মুসলমানের ঈমান, রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত, আবশরা, মুয়াশশারা সকলের প্রতি আন্তরিক সমবেদনা ও সালাম। সকল মুসলমান ভাই বোনদের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা, যাতে মানব জাতির উপকার হয়ে থাকে এমন কিছু আলোচনা করা। তাই যারা নতুন দেখছেন, অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন আখিরাতের উপকারিতা আপনার কাছে পৌঁছে যায়। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। এই পবিত্র বিষয়টি অনেক মুসলমান দেখেছে, তাই আজকে নতুন আরেকটি পর্ব নিয়ে হাজির হয়েছি। মহান আল্লাহ তাআলা যেন আমাকে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করেন, আমিন। আসুন আমরা আজকে মূল পর্বে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত মাহমুদ ইবনু লাবিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি তোমাদের ব্যাপারে শিরকে আসগরের, ছোট শিরকের সর্বাধিক আশঙ্কা করি। সাহাবীগণ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিরকে আসগর কি? তিনি বললেন, রিয়া বা লৌকিকতা। মুসনাদু আহমদ, হাদিস নং 23119, তাবরানি জামিউল আহাদিস, বায়াকি মুসনাদুস সাবাহ। অপর হাদিসে হযরত সাদ্দাদ ইবনু আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় রিয়াকে, লৌকিকতাকে, শিরকে আসগর, ছোট শিরক গণ্য করতাম। মুসনাদুল বাজ্জার, হাদিস নং 3481, মুজাম্মু ইবনি আসাকির, বাইহাকি ফি শুআবিল ঈমান। অপর ব্যাখ্যা আসছে সুখ্যাতি। এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমলের দ্বারা প্রসিদ্ধ অর্জন ও মানুষকে শোনানোর উদ্দেশ্যে আমল করাকেই সুমা বলে। সুমার সম্পর্কে হাদিস শরীফে এসেছে, হযরত আব্দুল্লাহ ইবনে কায়েস আল খুজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি লোক দেখানো ও সুনামের উদ্দেশ্যে দাঁড়ায়, সে না বসা পর্যন্ত আল্লাহ তাআলার গিন্নার মধ্যে থাকে। মারিফাতুস সাবাহ লি আবি নুআইম আল আসবাহানি, হাদিস নং 3971, তাবরানি জামিউল আহাদিস, কানজুল উম্মাল। অপর হাদিসে বর্ণনা হয়, হযরত জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের আমল সুনামের জন্যে মানুষকে শোনায়, আল্লাহ তাআলা তাকে পরকালে অপদস্থ করবেন। আর যে ব্যক্তি লোক দেখানো আমল করে, আল্লাহ তাআলা তাকে পরকালে লাঞ্ছিত করবেন। নাউজুবিল্লাহ। বুখারী, হাদিস নং 6134, মুসলিম
ও আহমাদ। সম্মানিত ভিউয়ার্স, লোক দেখানো আমল থেকে বিরত থাকি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। অপর ব্যাখ্যায় দিলে দিলে শত্রুতা পোষণ করা বা ক্ষোভ রাখা। কারো প্রতি রাগ হয়ে প্রতিশোধ নিতে না পারলে মনে এক প্রকার ক্ষোভ থেকে যায়। এ ক্ষোভকে কিনাতু বলে। আল্লাহ তাআলা এ অভ্যাস যাদের আছে তাদের থেকে দূরে থাকার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ইরশাদ করেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ক্ষমার মহত্বকে ধারণ করুন, সৎ কাজের আদেশ দিন এবং মূর্খদের থেকে দূরে থাকুন। সূরা আল আরাফ আয়াত নং 199। কৃপণতা। শরীয়তের হুকুম মোতাবেক মানবতার চাহিদা অনুযায়ী যে জিনিস ব্যয় করা আবশ্যক উহাতে সংকীর্ণতা করাই কৃপণতা। মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে কেউ কেউ কৃপণতা করে, আর যে কৃপণতা করে সে নিজের আত্মার উপর কৃপণতা করল। সূরা মুহাম্মদ আয়াত নং 38। হাদিস শরীফে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কৃপণতা এবং ঈমান এ দুটি কোনো ব্যক্তির কালবে একত্রিত হয় না। আহমদ হাদিস নং 8413, বাইহাকি, হাকিম, তবারি, মুসনাদুস সাবাহ ফিল কুতুরিত তিস আহ। অপর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জিনিস থেকে পানাহ চাইতেন। 1 কৃপণতা থেকে, 2 ভীরুতা থেকে, 3 অকল্যাণকর জীবন থেকে, 4 বুকের ফিতনা অথবা হিংসা, বিদ্বেষ ও বদ আকীদা ইত্যাদি থেকে, এবং সর্বশেষ 5 নম্বর কবরের আযাব হতে। নাসাই শরীফ হাদিস নং 7916, আহমদ, আবু দাউদ, ইবনু মাজা, ইবনু হিব্বান, দারুকুতনি, ইবনু আশাকির, ইবনু আবি শাইবা, কানজুল উম্মাল, জামিউল আহাদিস। অপর ব্যাখ্যা আমরা পেয়ে থাকি, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি স্বভাব মুমিনের মধ্যে একত্রিত হতে পারে না। 1 কৃপণতা এবং 2 খারাপ চরিত্র। তিরমিজি হাদিস নং 1962, বুখারী, বাজ্জার, আবু ইয়ালা, বাইহাকি, আবদ ইবনু হুমাইদ, দাইলামি, জামিউল আহাদিস। অপর হাদিসে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃপণতা হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতেন। মুসান্নাফু ইবনু আবি শাইবা হাদিস নং 27146। অপর হাদিসে আসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দানশীল ব্যক্তি আল্লাহর নিকটবর্তী, জান্নাতের নিকটবর্তী, মানুষের নিকটবর্তী, জাহান্নাম থেকে দূরে। কৃপণ ব্যক্তি আল্লাহর থেকে দূরে, জান্নাত থেকে দূরে, মানুষের থেকে দূরে, জাহান্নামের নিকটবর্তী। কৃপণ ইবাদতকারীর চেয়ে দানশীল মূর্খ ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়। তিরমিজি হাদিস নং 1961, বাইহাকি ফি শুআবুল ঈমান। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, ব্যস্তময় জীবনে ছোট ছোট 2-1টি কথা কাজে লাগাতে পারলে, মানতে পারলে হয়ে যাব দুনিয়া আখিরাতে কামিয়াব। আসুন
আমরা যা কিছু শুনলাম নিয়ত করি ইনশাআল্লাহ এর থেকে বাঁচব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন না। সকলের কাছে দোয়া চাই, মহান আল্লাহ তাআলা যেন আমাকে ঋণমুক্ত অবস্থায় ইমানের সাথে মৃত্যু নসিব করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।